কেমন লাগছে দেখতে? অসাধারণ। নমস্কার, জ্যোতিকা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে দেখুন, এই চিকেনের উপর রেসিপি থাকবে। চিকেনটা আমি একদম সম্পূর্ণ অন্যভাবে রান্না করব। কিভাবে রান্না করি সেটা আপনারা দেখতে থাকুন। এবার চিকেনটা দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। বড় বড় পিস দিয়ে করতে হয় এটা নাকি? হ্যাঁ, এরকম বড় পিস করে। এখানে 500 গ্রাম দুধ নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। অনুপাতটা এরকমই হবে, 1 কিলো মাংসে 500 গ্রাম দুধ দিয়েছি আমি। এখানে দেখুন, মাঝারি সাইজের 3টে টমেটো নিয়েছি, দিয়ে দিচ্ছি। চারটে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। একটা মাঝারি সাইজের গোটা রসুন দিয়ে দিচ্ছি। 20 থেকে 25 গ্রাম মতন আমি আদা নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এটাকে 15 মিনিট মতন ফুটিয়ে নিই। চিকেনগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি চিকেনগুলো তুলে নেব। চিকেনটা তুলে নিয়েছি, এবার আমি আবার উনুনটা ধরিয়ে দিয়েছি। এটাকে একটু গ্রেভি মতন করে নেব, নিয়ে এটাকে পেস্ট করে নেব। কড়াইতে আমি 50 গ্রাম মতন তেল দিয়ে দিয়েছি। এবার আমি গোটা গরম মশলা আর তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেবো। এখানে দেখুন, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবার তেলের উপরে এই কুচানো পেঁয়াজটা দিয়ে দেবো। ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, কাশ্মীরের লঙ্কার গুঁড়ো। এবার আমি বেটে নেওয়া মশলাটা দিয়ে দেবো। আমি মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এবার স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। আমি এই রান্নাটায় কিন্তু হলুদ ইউজ করব না। এই দেখুন কি সুন্দর মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি মাংসটাকে দিয়ে দেবো। সামান্য একটু জল দেবো। আমি একটা মশলা তৈরি করেছিলাম গোটা গরম মশলা আর গোলমরিচ দিয়ে। সেই মশলাটা আমি এই মাংসের মধ্যে দেব। রান্নাটা তো হয়ে গেছে, কালারটা দেখুন কেমন এসছে। কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। কেমন লাগছে দেখতে? অসাধারণ। দেখো একটু বাদ দি, এত সুন্দর হয়েছে না দেখতে। একটু গ্রেভি খালি চেখে দেখবো। বাহ, কি সফট হয়েছে মাংসটা রে। আপনাদেরকে আমি মাংসটা ভেঙে দেখাচ্ছি কেমন সফট হয়েছে। দেখুন, দারুণ হয়েছে। এই দেখুন, মাংসটা খুব সুন্দর সফট হয়েছে। আজকের মতন আমার ভিডিওটা এই পর্যন্ত। এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে ফলো করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।